परम प्रेमय श्री श्री ठाकुर आमार जगत जननी बड़मा पूज्यपाद श्री कर्ता पूज्यपाद आचार्य देव समस्त दादा मायेदेर जय गुरु। आज के पूर्ण भाद्र परिक्रमा सत्संग भाईरा आज के ठाकुरेर बाबा सृष्टि करा मंदिर सामने श्री श्री पुरुषोत्तमेर सत्संगेर आयोजन करेছে। खूब आनंद ये पथ धरार चेष्टा करছে। बाबार संगे आमादेर ठाकुरेर सत्संग खूब जोर द्वंद्व छिलो। एक बछर लोकनाथ उत्सवे बाबा एक आर्थिक टान हয়ে मा बोलो सत्संग करते दाও তোমার কোনো অর্থ কিছুই অভাব থাকবে না। মা তখন প্যান্ডেলের খরচা আয় বলে তুই দিবি তোকে সৎসঙ্গ করতে দাও। তো এই ঠাকুরকে যাজন করে বোঝাতে মানুষদের টাইম লাগে। সমস্ত দেবতা এক। নীলাচলে মহাপ্রভু ঘুরে ফিরে এসেছেন শ্রীরামকৃষ্ণ চৈতন্য অনুকূল হয়েছে। যুগের যুগী হয়ে তিনি এসেছেন, যে যুগে যেমন সেই যুগে। তো সৎসঙ্গ দেখবেন আপনারা লোকনাথ বাবা যারা আছেন আগে সৎসঙ্গ হয় তারপরে লোকনাথ বাবা উৎসব হয়। এটা ঠাকুর করিয়ে নিয়েছেন, অর্থ দিয়ে নয়। এটা ভাব, আমার একটা জেদ ছিল। আমি যখন এখান থেকে গেলাম সৎসঙ্গে যখন স্বস্তি দিলাম বাবা অনেক কিছু বলেছিল, কিন্তু 4 বছর পর বাবা আমাদেরকে দেখে মা বাবা দুজনের দীক্ষা নিলাম এই ঘরটায় বসে। শ্রী ঠাকুর যাজন করবে, আজ না হোক কাল, কাল না হয় পরশু দীক্ষা হবেই। আজকে সৎসঙ্গী পরিবার আমরা যদি বলতে পারি, আমাদের পরিবারের প্রত্যেকে ঠাকুরের নাম পেয়েছে। যে যেমন করে সে তেমন পায়। করাটা নিজের কাছে, করাটা নিজের কাছে। আমাকে মা খাইয়ে দিত, এখন নিজে খায়। মা খাইয়ে দিলে আলাদা রকম লাগতো, কখনো কাজে গিয়ে তখন ঠাকুরকে যদি নিজে হাতে খাওয়ায়, ছেলে মেয়েদের যদি বোঝাতে পারে যে তুমি নিজে স্টুপিটি নিজেরটাই করো, তার উন্নতি হবে। এটা মা বাবার প্রথম মিষ্টি কথাটা 1 অক্ষরের মা, তারপরের কথাটা 2 অক্ষরের বাবা, তারপরের কথাটা হচ্ছে 3 অক্ষরের বিবেক, 4 অক্ষরের কথাটা হচ্ছে ভালোবাসা। শ্রী ঠাকুর বলেন ভালোবাসায় বিশ্বজয়। আমার যা কিছু দেখছেন সব ঠাকুর, না বাবা দিয়েছে, না শ্বশুর দিয়েছে, না কারোর কেড়ে নিয়েছে, না মেরে নিয়েছে। যা কিছু হয়েছে এটা বাবার সঙ্গে লাস্টে আমার একটা আঘাত হলো। বাবা লোকনাথ বাবা মহাগুরু প্রতিষ্ঠা করেছে, আমি জগৎগুরু পেয়েছি। মহাগুরু করেছেন বলে আমি জগৎগুরু পেয়েছি। ইষ্টমুখী তিনি করতে চেষ্টা করেছেন আমাকে, কিন্তু আমাদের যাজনের অভাব ছিল। আমরা মাছ মাংস খেতাম, আমি নেশা ভাঙ করতাম, সবকিছু বাবা কন্ট্রোল করতে পারেনি। কন্ট্রোল করার জন্য শ্রী ঠাকুর এলেন না আমাদের কাছে, যে আমরা ঠিক ঠিক যেন চলতে পারি, ঠিক ঠিক যেন কর্তব্য পালন করতে পারি। আমরা শ্রদ্ধা করতে জানি না, আমরা ভক্তি করতে জানি না, আমরা ভালোবাসতে জানি না। যদি বা ভালোবাসবে তো মানুষ কটু কথা বলবে, ভালোবাসার মানে কেউ বোঝে না। সঙ্গে সঙ্গে আপনার মিডিয়াতে দিয়ে দেবে, ভ্যাসেল দেবে, এর সঙ্গে গল্প করছে। শ্রী ঠাকুর বলেন ভালোবাসায় বিশ্ব যা হয়। ভালোবাসাটা এত কঠিন, খুব সহজ নয়। হৃদয় যদি সন্তুষ্ট না থাকে ভালোবাসা যায় না। বিবেকটাকে জাগ্রত করা হয় যে আমার দাদা, ও আমার ভাই, ও আমার ভাইপো, ও আমার ছেলে, ও আমার বৌমা, ও আমার মাসি, পিসি। এই জায়গাটা বিবেক থেকে আসে। এই নারায়ণ বাবু আসে, এলেই বড়বাবু করে টুকরো আসে। সামনে তারা পিসি আছে, তো বড়ই বলে ডাকি, ওর বর ওকে ডাকতো। আমার যখন মুদিখানা তখন করতো, আমি ওকে বাঁচিয়ে রেখেছি তার আওয়াজটাতে। আজকে মা বাবা যেখানে থাকুক, যে জায়গায় থাকুক, আমরা 3 ভাই এই যে পুরুষোত্তমের ধাম আজকে সৃষ্টি করেছে শ্রী লোকনাথ বাবার সামনে। তারা যে কত আনন্দ হচ্ছে, তারা যে কি পেল আজকে বুঝতে পারছে। আজ বহুদিন পর ছোট ভাই বললো দাদা গোয়ার সপ্তমী করবে। আমি তো আছি, তোদের বাবা নেই, তার বড় জায়গায় আমি আছি। আমার যতটুকু করার চেষ্টা আমি করবো। ঠাকুর আমাকে প্রচুর দিয়েছে, আর দিয়েছে বলে আমি করতে পারি। এই ভাই আমার যায় দুর্গাপুরে সবাই ফার্স্ট আছেন। 69,786 জনকে দীক্ষা দেওয়া করেছি যাজন করে। और पदे फास्टे झमेलाय फास्टे
কোনো কাজ করতে সবাই ফার্স্টে, আমি বাইরে থেকে গেলাম, কি করে জায়গাটা আদায় করলাম? ভালোবাসা। আর যারা শত্রুতাকে এইগুলো করতে দিলাম, যত নিন্দা করবেন তত আপনি ডাউনে যাবেন, যত এর সমালোচনা করবেন তত আপনাকে গ্রহদোষ ঘিরে ধরবে। ঠাকুরকে মাথায় নিয়ে চলুন, কাউকে কারোর কথা শুনতে হবে না, নিজে যেটা বিবেক বলবে সেটাই চলুন। তাই আপনাদের প্রত্যেককে বলছি, যারা দীক্ষা নিয়েছেন তারা তো জানে, যোজন যোজন ইষ্টভীতি ছাড়া দীক্ষার কিন্তু কোনো দাম নেই। খিচুড়ি খাওয়ার জন্য আমি গেলাম, দীক্ষা নিয়ে করলাম না। ইষ্টভীতি অনেকে সেই 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 1 টাকায় পড়ে আছে। যোগ্যতাটা বাড়ান। ঠাকুরের কাছে যদি যোগ্য হয়ে ওঠেন তবেই যোগ্যতা বাড়বে। ঠাকুরকে দিতে অনেকে, কিন্তু তিনি নিতে আসেননি, তিনি দিতে এসছেন। তিনি পরীক্ষা করেন যে কতটা আমাকে ভালোবাসে। ভোর বেলায় ঘুম থেকে উঠে ভালোবাসা জিনিসটা তাকে দিতে হয়। ভালোবাসা জিনিস কি? আমরা টাকা, সেটাকে ত্যাগ করুন। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তিনি টাকাটাকে পর বলেন, মানুষটাকে আপন কর। আমি দুর্গাপুরে আছি, ঠাকুরের দয় বলতে নাই, অভাব আমাকে স্পর্শ করতে পারে না। গাড়ি চাইলে গাড়ি পায়, টাকা চাইলে টাকা পায়, কোনো মানুষের সাহায্য করলে সাহায্য পায়। বাড়িতে ঘুমিয়ে আছি, ইচ্ছা হলো পকোড়ি খাবার, তাই পকোড়ি নিয়ে আসে। নাতিটা আমার বাড়িতে আসে, মাছ মাংস খেতে পারে, দাদু এই ব্যাপার, ঠিক আছে, সেও মেনে নিয়েছে। ছোট থেকে আপনারা বানান। পুরুষোত্তমের যখন নাম পেয়েছেন, এর থেকে নিরাপদ আশ্রয় পৃথিবীতে কোথাও নেই। আপনারা তো দেশের অবস্থা দেখছেন, ছেলে মেয়েদের বাইরে পাঠাতে পারছেন, ভয় লাগছে না? দেশের অবস্থা চারিদিকে কি অবস্থা হচ্ছে, কিন্তু বাইরে তো পাঠাতেই হবে। কর্ম ছাড়া তো ধর্ম হবে না, আগে কর্ম তারপর ধর্ম। কিন্তু ঠাকুরের নাম যদি থাকে, সে যদি যোজন যোজন ইষ্টভীতি করে, তাকে ভূতেও ছুতে পারবে না। সে যেখানেই থাকুক, ব্যাঙ্গালোরে থাকুক, এটা থাকুক, ওখানে থাকুক। এই জন্য নামটা বিলিতে বলছে। ইষ্টভীতি করুক আর না করুক, আপনারা যাজন করুন। আজকে পাণ্ডবসরে সত্যিকারের এই মাটি বললো দাদারা কম, দাদারা সব জায়গায় কম হয়ে গেছে। এবারে ডিপিওতে মহারাজা জেগে উঠেছে, মাদের যে একটা গ্রুপ তৈরি হচ্ছে, গল্প হচ্ছে, নিন্দা চর্চা হচ্ছে, আবার ডিপি কাজ হচ্ছে, সবটাই হচ্ছে। কিন্তু আমি বলবো নিন্দাটা করবেন না। ওর দোষ বলে নিজের কাছে দোষটা ফিরে আসে। আমি একাই চলি, আমার কিন্তু বিরাট শিক্ষা দীক্ষা নেই। আমি মামা ঘরে খুব আদরের মানুষ হয়েছে, তো খুব আদরের মানুষ হয়েছে মামা বাড়িতে। আমার লেখাপড়াটা আমাদের হয়নি, কিন্তু জজ, ব্যারিস্টার, উকিল, পিএইচডি, ডাক্তার, ব্যারিস্টার যেই আসুক, ঠাকুরের দয় তাকে পরাজয় করতে জানেন। কি করে করি? আচার্যদেবের দয়া। তিনি আমাকে জ্যোতিষ আচার্য তৈরি করলেন। এই কিছুদিন আগে 9 জনের হাত দেখালেন মন্ডলে বসে, অথচ তিনি জ্যোতিষকে ইয়ে করছেন কেন? সেই জ্যোতিষই চাইছেন তিনি, যে ঠাকুর যে পথে যেতে হবে। জ্যোতিষ ধরে করতে চায় যে বাঁচা বাড়ার কিস্তিমান, জীবন চলনায় চলতে যায় ভাবি খেয়ে ধুলিসা। জ্যোতিষী কারো ভাগ্য চেঞ্জ করতে পারে না, জ্যোতিষী পথ দেখাতে পারে। আপনারা জানেন বাবা এই পথে ছিল, আমার তো এই পথে আসার কথা নয়। আমি তো হোটেল, মিনিবাস অনেক কিছু করে নিয়েছিলাম। কি করে এলাম এই পথে? কতবার দিব্যি খেয়েছি বউকে শুয়ে, কতবার মেয়েকে শুয়ে দিব্যি খেয়েছি, কতবার মাকে শুয়ে দিব্যি খেয়েছি, কেউ আমাকে কিছু করতে পারে না। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এমন করলেন, আজকে 17 বছর, আজ পবিত্র পাঞ্জাধারী করলেন। যাজকের পাঞ্জা হয়েছে, অধৈর্যর পাঞ্জা হয়েছে। আমি যদি এগিয়ে যেতে পারি আরো পাঞ্জার কি হবে। কত মানুষ আমার কাছে যাজন করে, তারা রীতি, তারা দীক্ষা দিচ্ছেন, কত আনন্দ। আমার যাজনের হাত দেখাতে সে স্কুল মাস্টার হলো, চাকরি পেল, ঠাকুরের পবিত্র পাঞ্জার রীতি হলো, কতটা আনন্দ। অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিসটা, পরের জন্য করে যাও। আমরা ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারছি না, যেটু তোর কথা বলবি না, তোর বাবাকে এটা বলে দে না, এই শিক্ষা ছেলে মেয়েদের দেবে না। এই শিক্ষা কখনই না। ঠাকুর বলেন মাতালে মাতাল হলে বেতাল হতে হয় না, সে ঢুলে ঢালে ঘুরে ঘরে আপন ঘর ভরে না। মদ খেয়ে মাতাল হওয়ার মায়ের তালে যদি কেউ মাতাল হয়, সে কখনো বেতাল হবে না। আমাদের মা বেটায় খুব ভাব ছিল, আমি কখনো মায়ের দোষ ধরতাম না, বইয়েরই দোষ ধরতাম। আমি জানি যে মায়ের দোষ ওখানে, তার সত্ত্বেও আমি বইয়েরই দোষ ধরতাম।
মা তো আগে চলে যাবে, বউ তো আর কিছুদিন থাকবে, বউর কাছে কিছুদিন পর ভালো হবো। আজ মা চলে গেছে, আজ তো দোষ ধরার কেউ নেই, এখন বউর কাছে ভালো। এটা মাথায়। ঠাকুর বললেন মা বাবাদের যে যত শ্রদ্ধা ভক্তি করবে, পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলের সম্যপ্রাণ, মাতৃভক্তি অটুট তত সেই ছেলের কীর্তি তত। আমি মাতৃস্নেহ ছোট থেকে পাইনি, আমি আমার মায়ের কাছে মানুষ, মায়ের বাবার কাছে মানুষ, মা বাবা রয়েছে, তারা একটা আদর্শবান পুরুষ ছিল। আজ ওই জন্য সৎসঙ্গ চট করে আমি ধরতে পেরেছি। আমি গান গাইতে যাই না, আমি বাজাতে জানি না, আমি আলোচনা করতে জানি না, আমাকে সব কিছু ঠাকুর শিখিয়ে নিলেন। এই যিশু যায় দুর্গাপুর মন্দিরে, কত আনন্দ পায় যে না পাণ্ডবসরের একটা মানুষকে অন্তত জিনিসটাকে মাতোয়ারা করে রেখেছে। পাণ্ডবসরের নাম প্রায় হয়। পিনুদা যায়, আরো কয়েকজন আনন্দবাজারের জন্য যে ফোন করে দেখা তারা আনন্দবাজার। এটা গর্ব, মায়ে গায়ে সমান। দুর্গাপুরে থাকতে পারি, পাণ্ডবসর মন্দির আমার খুব প্রাণ। ধীরেন্দ্র দিচ্ছিল আমার ওই ফ্যাক্টরিটা দেখতে মন্দিরের জন্য, তখন কাগজের প্রবলেমের জন্য হয়তো হলো না, মন্দিরটা ওখানে হলো, কিন্তু আমি ওখানে প্রতি বছর সপ্তাহ। তিনি যা চাইবেন তাই হবে, আপনি যা চাইবেন তাই পাবেন। চাওয়াটাই না পাওয়া দুঃখ। আপনি যদি বলেন না মুখ্যমন্ত্রী আমাকে জায়গাটা দিচ্ছেন না, কিন্তু আপনার যা চাওয়া পাওয়া শ্রী ঠাকুরের কাছে চাইবেন কাতর করে, তিনি দেওয়ার জন্য এসেছেন। কিন্তু আমাদের করে পেতে হবে, না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে যায়। অনেকে বলে দাদা এতদিন দীক্ষা নিলাম কিছুই হয় না, তা তো হতে পারে না। তারপরে আপনাদের আপনি তো স্থগিত 2 বছর জমা দেন, বছর দেওয়া হলে চাঁদাটা রাখা আছে, আর ওটা চাঁদাই নয়, ওটা চাঁদাই নয়। ওটা প্রথমে অর্ঘকে শিখালাম, আর বলছে ঠাকুরকে টাকাও নয় ওটা। ঠাকুর বলে ঘুম থেকে ওঠে আমাকে তোরা ই কর। ঠাকুর ছায়ের কথা বলেছে, আজকে সময় নেই, ছাই দিতে পর্যন্ত বলেছে। টাকা তো চাইনি ঠাকুর, আমাদের সুবিধার স্বার্থে টাকা করেছি আমরা। সেটা চাল হতে পারে, লাড্ডু মিষ্টি হতে পারে, ছাই হতে পারে, হাওয়া হতে পারে, কিন্তু ভোরবেলায় ঘুমতে উঠে আমায় স্মরণ কর। সারাদিন ইন্স্যুরেন্সটা তিনি দায়িত্ব নিন। তখন আমি দাদা যদি আপনার ইষ্টবিধি টাকা যদি 2 বছর ঘরে থাকে, তা আপনি বেঁচে আছেন, এইটাই তার দয়া। ঠাকুর বলেন 30 দিনের আগে আমি নিই না, 30 দিন পর আমি ছুঁই না। ইষ্টবিধিটা আমাদের জন্য, ঠাকুরের জন্য নয়, আমার বাঁচা পড়ার জন্য ইষ্টবিধি। তিনি এই পদ্ধতি দিচ্ছেন কেন? এখন ধরুন যুগে যুগে এখন মানুষকে, প্রত্যেকটা মানুষকে পরিশ্রম করতে হচ্ছে, ঘুমিয়ে থাকার দিন আর নেই, এমন যা সংসারের অবস্থা। ভোরবেলায় ঘুম থেকে করে ইষ্টবিধি করে বেরিয়ে যাও, তুমি ঠিক ফিরবে। চিড়াচাপটা হয়তো তোমার রাস্তায় মরতে হবে না। ইষ্টবিধি নিকম বেলা যজ্ঞের সময় যদি ইষ্টবিধি ঠিকঠাক করে কেউ, কাক ডাকবে বাসা ছাড়ে না, সেই সময় যদি করতে কেউ পারে, দেখবেন ঠাকুর হাতে হাতে ইষ্টবিধি দিচ্ছে। কাক ডাকবে বাসা ছাড়বে না, সেই সময় যারা ইষ্টবিধি করে তারাই জানে যে মনে হচ্ছে ঠাকুর হাতে হাতে ইষ্টবিধি দিচ্ছে। কিন্তু অনেকে তো লেটে ইষ্টবিধি করে, আমারও ঘুম ভাঙতে, এই দাদার ঘুম ভাঙতে দেরি হয়, ঠিক আছে, কিন্তু ঠাকুর বললেন যে না করার থেকে ভালো, ইষ্টবিধি না করার থেকে ভালো। আমাকে কিন্তু প্রশ্ন করেছেন, আপনার কে বলেছেন? ইষ্টবিধি সবসময়, দীক্ষা সবসময় হয় না বলে আমরা কি বলি, যখন তখন দীক্ষা হয় না। সৎপন্থ তুই এক্ষুনি নিষ্ঠতে রাখ সম্প্রীতি, মরণতার নাম কাটে ও কাল কাটে জন্মতে। কার কখন যা জন্মে তখন ইষ্টবিধি করে না, করেন। কিন্তু প্রত্যুষের মন্ত্রতে আছে আজই প্রভাতী কর্ম, এইটাকে আস্তে 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 নিজের জায়গায় নিয়ে আসতে। আর এটা যদি ঠিক ঠিক চলার মধ্যে আনতে পারেন, পৃথিবীতে কোনো গ্রহ দোষ আপনার ক্যাপচার করতে পারবেন, কিচ্ছু করতে, কোথাও যাওয়ার দরকার নেই। মনসা মন্দির, কালীবাড়ি, ঝাড়ফুঁক কিচ্ছু দরকার নাই, পুরুষোত্তম স্বয়ং মালিক। আমি যে প্রথমে স্তত্ত্ব পাঠ করে দেখেছেন তো, তিনি সব, তিনি তার সন্তানদের ভালো রাখার জন্য যা যা ভালো করার দরকার তাই করেন। তিনি নিজের জন্য কিছুই করেন না, তার প্রয়োজনে তিনি 1 গ্লাস জল পর্যন্ত খায়নি, যা কিছু খেয়েছে আমাদের জন্য। তাই আপনাদের প্রত্যেককে বলছি, সবারই মুখ হাসি, হৃদয় সন্তুষ্ট পূর্ণ মুখে হাসি যার, দরিদ্র হইল পূজ্য দেবতা। এই হাসি মুখটা রাখবেন, হাসি মুখে ঈশ্বর বিরাজ করে। একটু জোরে জয় গুরু দেবেন, মুখ পেঁচিয়ে চলে যায় না। যতবার জয় গুরু করবেন তত ভিতরে স্পন্দন যায়।
থাক না, ঝগড়াঝাটি মনান্তর হতেই পারে, কিন্তু আপন করে নেন। রামকৃষ্ণ ঠাকুর বলেন, তুমি আপন হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তার। আপনজন কাছে কাছে থাকে, তাকে খুঁজে দিতে হবে। আমার দুর্গাপুরে একাই, ভাইরা এখানে, মামারা ওইখানে, শ্বশুর বাড়ি ওইখানে, আমার দুর্গাপুরে এত আপন মানুষ। ঘর চাকরাকে জিজ্ঞেস করি, ভোর 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত মানুষ, কেউ কাকা, কেউ মাসি, কেউ বোন, কেউ ছেলে, কেউ মেয়ে, কত কি। আবার নিন্দাও করে অনেক মায়েরা, নিন্দাকে পরোয়া করি না আমি। পুরুষোত্তমের সন্তান আমি, ঠাকুরে যদি নিন্দা থাকে তার ছেলেরও নিন্দা থাকবে। কাজ করা, আমি আমার পথে গিয়ে, আমি কারোর বারণ শুনি না। আমার যেটা কর্তব্য আমি করি, সে যেই হোক, ছেলে হোক, মেয়ে হোক, ভাইপো হোক, মেয়ে হোক, নাতি হোক, বউ হোক, যে হোক, আমার করার ক্ষমতা যতদিন স্মৃতি ঠাকুর আমি করে যাব। কিন্তু কোনটা আসল কোনটা নকল সেটা বোঝার আমার ক্ষমতা আছে। কোন করা যায়, অপাত্রে করলে দান, অপাত্রে দান করা যায় না। অনেক কষ্টে ঠাকুর এটা অনেক ইয়ে করছে। দেখবেন ঠাকুর বাড়িতে একটু আনন্দবাজারে ভাত পড়ে গেলে দাদারা রেগে যায়, একটা দানা। আমি পরিবারের সেবা করি তো, দাদারা সে এমন ভাবে কুজিনের সেজদা আছেন, ঠাকুর আমি তার মধ্যে থেকে দেখতে পাই। একটি ভাতের নিয়ে থাকেন আপনার, একদম কোন সবজি টবজি আপনি চেটে পুড়ে ওনারা খান, তারপরে থালাটি দেখুন। ওনারা অপচয়টা পছন্দ করেন। লক্ষ্মীর নাম হচ্ছে চঞ্চলা। এই আমাদের কাছে এই সদাচারটা শিখতে হবে, আমাদের এই চলাটা শিখতে হবে। আমরাই ঠাকুর হয়ে উঠবো। ঠাকুর বলেছেন যে তোমাকে দেখে ঠাকুর তোমার কেমন করবে। তো তাই আপনাদের প্রত্যেককে বলছি, 5 বছর অনেক ঊর্ধ্বমুখী, অনেক ইয়েরা, ইয়ং জেনারেশনরা উঠে এসেছে। সৎসঙ্গে তখন মানুষ পাওয়া যেত, ধীরেন্দ্র যখন বুদ্ধ মানুষ পাওয়া যেত না। এই দিনুদা ওনার ছিল, আরো দাদারা ছিল, আমাদের সুবোধদা মারা গেল, ঠিক আছে, অনেক মানুষ ছিল। আরো আপনারা যোজন জায়জন করে বাড়ির লোক, আর বাড়ির মায়া বললেন দাদাদের ছেড়ে পাঠান মন্দিরের পুরুষোত্তম ধাম, ওখানে যদি পদধূলি পড়ে, যদি আসে ঠাকুর খুশি হয়। তাই আপনারা প্রত্যেকের মানুষ নিয়ে চলার চেষ্টা করুন। আর আচার্যদেব ডিপিওক্সের কথা বলছেন বারবার, কেন জানেন? আমাদের মাথায় নিয়ে থাকতে বসে তাকে মাথায় নিয়ে যদি চলা যায়, আর কোন রকম কোনো প্রবোধন করতে হয়। জয় গুরু।